বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, কাফেরদেরও একটা সংসদ ছিল। সব জায়গায় এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, কিন্তু আফসোস হলো সংসদের ভিতরে থাকে বুদ্ধি দেওয়েন না, সংসদের ভিতরে চলে দেশ চালান না। দুঃখজনক, গত সংসদ বাংলাদেশে গেল, ভালো মানুষের চাইতে খারাপ মানুষ বেশি ছিল, ঠিক কিনা? সুদখোর ছিল নাকি ছিল না? মদখোর, ঘুষখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সুদখোর, ঘুষখোর দিয়া আবার পবিত্র সংসদকে অপবিত্র করা হয়েছে, ঠিক কিনা বলো? তৎকালীন যে সংসদ, সেই সংসদের ভিতরে এই মিটিং বইছে। কি মিটিং? এত টিটকারি মারতে আসি, মস্কারা করতে আসি, এরপরও দুই হুজুরের দল বাইরে এসে গিতে আছে। হুজুরের দল খালি বারে বারে, মুসলমান খালি বারে বারে। এখন কি করা? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে, সামনে তো আইতেছে হজ। কি আইতে আছে? এই ছেলে, এই কি আইতে আছে? কথা বলেন সবাই, কি আসতেছে? মক্কায় কাফেরেরাও হজ করত। আপনার আশ্চর্য হইছে, তবে তারার হজ আমরার মতো আসিল না। তারার হজ আছিল অন্যরকম। তারা যে হজ করত, তারাও হজের মৌসুমে হজ করত, কিন্তু তারা করত কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চুপড় যা আছে সব খুললা লুতো, পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া সাইয়া রইছে, সব খুললা লাইতো। তো মানুষে আবার জিজ্ঞেস, তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কে রে? দেখেন তাদের বিশ্বাস, দেখেন আল্লাহ পবিত্র, এক আল্লাহ, আমরা হে আল্লাহর হজ করি। আর দেবদেবী এটারে সহযোগিতা নেই। কি সহযোগিতা? তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এত তান কুলাইতে পারত না, এর লেগে কিছু সহযোগিতার দরকার আছে। প্রধানমন্ত্রীর যেমন আরো মন্ত্রী লাগে, হ্যাঁ তারা মনে করছে আল্লাহরও বোধহয় আরো আল্লাহ লাগে। নাউজুবিল্লাহ কোন লাগে রে? আহা, কথা নইলো বাচ্চাদেরকে উঠতে দেওয়ার নাই। আচ্ছা থাক, তাতে উঠছে ভালো হয়েছে, আর যেন কেউ উঠতো না পারে খেয়াল করেন। হ্যাঁ আমিন কর, জোরে কর, খুব খেয়াল মনোযোগের সাথে। আমি তো বুঝাইয়া কনের ভিতরে আমি বালা, আমি অনেক হুজুরের ওয়াজ শুনছি, আমি নিজে বুঝি না, আপনারা বুঝবেন কেমনে? আর আমি ওকে মিল মিস করে আরো সুবিধা খেতে বুঝিনি। এই MBBS ডাক্তারতে অনেক সময় ফললি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রুগীর অবস্থা বুঝে, হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ, তো কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরে কোনো দূর জানে না, ঠিক রে? সিলিটটা হুজুরে তো আরও জানে না, সিটাকাঙ্কা হুজুরে তো আরও না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রূপ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আমরা তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে করতে পারবো রে? আমি যেটা এই যে আমরা কেড়া কেড়া সুদ খায় নাম করতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খাই এটা তো করতাম পারবো, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা, ঠিক নিও? এই এই আমরা এই ফুলমতি যে গান হয়, হেবাটা করবো তাবিয়ে না করতাম পারা, এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সিটাঙ্গা হুজুরে করতে পারবো? তা আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় বিবেকে ধরে, এলে হ নাগাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লুকে, হুজুরে যে কথাটা কইছে, কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মা ঘরের ভিতরে ফেয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছুটো ফুলারা কান্দে, মা মা গো একটা ফেয়াজু, একটা ফেয়াজু, একটা ফেয়াজু। এই ছেলে, এই কি হলো বাবা? তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন কর। থাক না থাক, এ দাঁত হালাই দিলে তে ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইব, থাকবে দাঁতের দরকার না, না তে ফেয়ারা টেয়ারো সবাইয়া খাইব। আমিন বলো, জোরে বলেন। যেই কথাটা কইতাম ইসলাম, ঘরে কি বানাইছে? মায় দেয় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না। ফাঁসার তারা হইন না, অন্য ঘরের তারা হইন না, গো তুমি কিরম মা তুমি? কই কিটা করছি? কইতে ছোট মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না,
এবারে আইস দিয়া কয় আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টান নেই, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন দইরা ফেডো অসুখ, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কেডায়? মায় জানে যে যদি তার এখন ফেয়াজ সার সাথে বুঝানে বলে ফেলছে, হাসির দিন সব কথা হাসলে কেমনে হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না। শাসি আলগা মায়া দেখায়, তো আরেক তারা হুজুরাইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার ফেডো অসুখ, ফেয়াজু দেওয়ান যাইতো না। কারায় কারায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে আপনার ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁসটা খাইলে ঠিক নি রে? তা আমি বুঝাইয়া কোনের দরকার আছে নিও। সবাই কন আমি। কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কর? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এটা যখন বুঝা লইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাফর গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে। তো এটা কেনা বুঝাইব? তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ ইয়া কাবাগরের চতুর্দিকে তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এরতে কোনো বালা না। হেবাড়ায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে ক্ষেত্রাহে বেতন না কত? এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইল মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হইছে কত? এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটা আইলো করতে, এইটা কইলে আর ভালা না। তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেহা সুদে লাগাইছে, ঠিক কিনা কয়? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিউন চিংড়া দিয়ে ফাত করে করা খিসন যাইতো, ঠিক কিনা কয়? তবে সব দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে ধরা, ঠিক কিনা কয়? 15 বছর লাগে তাইলে থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ডোশোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে আরাম না। বুঝলি? হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবেলা, ঠিক কিনা কয়? ভাগ্যও লাগে না, ফলানো লাগে না, তে বেড়াইটার মতো খাইয়া সেইটা চুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে, তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে রানছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনের জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। হেনি রে, আমার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, হ্যাঁ ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাসাল্লাহ বালা ঘুম হয়, তো খ্যাত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারিরও ডর নাই। তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো চুরি আইয়া সরম ভাই,
ঘরে কিছু নাই তো, তা আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও? আচ্ছা, যেই কথাটার লোক এই কথাটা আইসে এটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যে বাইতে এরা বাসা খালি। যারা শহরে থাকে তার একটা ভাগনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবার লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেলেরা কি অন্য যাব, কথাটা কি অন্য যাব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে, কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেওয়া হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কখন রাত্রে নাইলা? কয় তো ইয়া বললা চা খান। তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আজকে আমাদের একটা কামে। কয় কিতা? কয় আমরা বাড়ির দক্ষিণ দিয়া যে সারারা এটা তো বেসাম। আপনার কি টেহারও বাবা আছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার ভাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আর ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শুনে আইয়া পড়ছি জাগাবো তো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার তুই কোটা কিতা 2 বেজালে দিয়ে একখান হইছে। কি ও কারবার কি? হেতারার বেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত বেজাল আছে। সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট, ঠিক কিনা কও? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে। এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহাত ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই, ঠিক কিনা কয়? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিননের বেলা ভেজাল নাই, খেত কিননের বেলা ভেজাল নাই, বাটফা, ঠিক কিনা কও? তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই টেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার ঘুষ কি মারিয়া, ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আরে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে?
সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেটে ধরুন না, দুধ খাওয়াইন না, মার লগে জেনা করা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জুড়ে কর নাউজুবিল্লাহ। ভাইও এই কথাটা শুনানোর পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরেও সুদের রুচি হয় তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বাড়া। কি করবেন টাকা দিয়া? আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, টেহা কি কামো লাগবে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইচ্ছে করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিয়া খ্রিস্টান বানাইলেও পারতেন, পারতেন না? তিনি দেখেন কি ইহুদি বানাইলেন না, খ্রিস্টান বানাইলেন না, হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আমাদেরকে হিন্দু বানাইলেও পারতেন, তিনি তাও করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি মুসলমান হওয়ার জন্যে কোনোদিন কারো কাছে দরখাস্ত দেওয়া লাগে নাই, কোনোদিন আল্লাহর দরবারে একটা খতম পড়ানো লাগে নাই, কোনোদিন তুমি দোয়া করা লাগে নাই। জন্মসূত্রেই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে মুসলমান বানাইছে। এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আমরা যদি আদায় করতে থাকি, এই শুকরিয়া আদায় করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা না বাতাস এভাবে এইভাবে এভাবে ধরে সবাই পড়ে না আমিন। উনি বাতাসের ভিতরে নিজেরও শরীক রাখতে চায়, লাগে না তো আমার গায়ে, কোথায় দিতেছেন? আহা, এই থ্যাংক ইউ। এমনি এমনি চেয়ারম্যান হয়েছেন মার্শাল্লাহ, দেখছেন উনি বুঝে ফেলছে। আপনি যে আমার গায়ে আপনি বুঝেন না, আমার বরাবর দেন। সবাই পড়ে না আমিন। আরে ওনার বাতাসটা লাগে না, একজন অন্য একজন দেন তো, বুঝতেছে না উনি। আগে কি উনি দিছিলেন আপনি দিছিলেন? আপনি, এই তো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তো কই আগেরটা লাগছে হনেরটা লাগে না, কিনে বদলাইছে বদলাইছে দেখি আমারটা লাগে না। বসেন, অসুবিধা নাই, সবার অভিজ্ঞতা একরকম না তো। ওই ওরা তো আগে থেকে খেদমত করে, আলেম মানুষ, ওরা বুঝে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তাহলে শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আল্লাহ কত নিয়ামত। আচ্ছা আপনি কোন শুকরিয়াটা আদায় করবেন? দেখেন এই যে মিনারেল ওয়াটার, এই 1 বোতল পানির দাম এখন 20 টাকা। কত টাকা? 20 টাকা। 1 বোতল পানির দাম এখন 20 টাকা। এটার ভিতরে 1/2 লিটার পানি আছে, মানে আমরা যেন আদাসের কইলে বুঝি, আজ্জের কইলে বুঝি আর কি। 1/2 লিটার, জি 1/2 লিটার পানি এখানে আছে।
মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ দৈনিক কমপক্ষে এইরকম বোতলে 6 বোতল অথবা 8 বোতল পানি, অর্থাৎ 3 লিটার অথবা 4 লিটার পানি না খাইলে মানুষটা সুস্থ থাকবে না, বাইসা থাকবে, কিন্তু সুস্থতার জন্য 3 থেকে 4 লিটার পানি একদিনে খেতে হবে। তাইলে 1 বোতল পানির দাম যদি হয় 20 টাকা, তাইলে 4 লিটার পানি হইতে লাগে 8 বোতল, তাইলে 8-20 কত 16, মানে 160 টাকা। খুব খেয়াল করেন, তাইলে আপনি এই 8 বোতল পানির দাম হলো 160 টাকা। এখন না পানির বোতল বাড়িয়েছে। সারা জীবন তো আমরা টিউবওয়েলে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একজনে চাপ দিত আর একজনে মুখটার ভিতরে হাত দিয়া, ভাই কথা বললেন না, এরকম হাত দিয়া তারপরে আমরা খাইতাম। তখন তো আর টাকা লাগে না, সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি হিসাব দিলেন, আপনার বয়স কত? 73। 73 বছরে কত মাস? একটা মাসে 30 দিন। একদিনে যদি উনি 160 টাকার পানি খায়, তাহলে মাসে খায় কত? ওনার বছরে খাইছে কত? 73 বছরে শুধু পানি বাবদ আমার আল্লাহকে আমরা কত দেনা হয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? শুধু পানি বাবদ চিন্তা করে দেখেন, শুধু পানির দামটা যদি আল্লাহ কয় যে আমার টিউবওয়েলের পানি যে তোমরা খাইছো, আমি যে মাটির নিচে পানি রেখে দিছি, তোমরা যে ফিল্টার করা বিশুদ্ধ পানি, আর্সেনিক মুক্ত, তারপরে গিয়া বিষাক্ত বিষাক্ততা মুক্ত, এই যে ভাইরাস জীবাণু মুক্ত পানি যে খাইলা, 73 বছরে বান্দা ভুইয়া সাহেব আপনি কত টাকা আমারে দেনা হইছেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, উনি তো ফেল ফেল করে তাকাইয়া চোখের পানি ছাইরা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কত মায়া দেখাইছে। মুসলমান, পানির হিসাবটা মিলাও। আবার আসো, বাতাস থেকে আমরা যে অক্সিজেন নেই, একজন মানুষের হার্ট যখন দুর্বল হয়ে যায়, তার ফুসফুসগুলো যখন কাজ করে না, মানুষটাকে যখন অক্সিজেনের সিলিন্ডার লাগায়, 1 বোতল অক্সিজেনের দাম কত? আর সারা জীবনে বাতাস থেকে তুমি অক্সিজেন নিয়েছো কত? সবগুলো যদি হিসাব মিলাইতে চাও, ব্যাংকের জমানো টাকা শেষ হয়ে যাবে, জমিন বিক্রি করা যাবে, তোমার পেনশনের টাকা দিয়ে দেওয়া লাগবে, পানি বাবদ বাতাস বাবদ আল্লাহকে দেওয়া ঋণ তোমার পরিশোধ হবে না, ঠিক কিনা?